পিপাসু বাঙালিদের কাছে দীঘা, পুরী, দার্জিলিংয়ের বাইরে হৃদয়ের খুব কাছের যদি কোনো এক জায়গা থাকে, সে হচ্ছে বারাণসী বা বেনারস। প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী ছুটে যায় এই বেনারসিতে, হয় সে দেবাদিদেব মহাদেবের টানে অথবা এখানকার সুন্দর গঙ্গা আরতি দেখার জন্য। তাছাড়া রয়েছে বেনারসের দুর্দান্ত খাবারের স্বাদ নেওয়া, এর বাইরেও রয়েছে বেনারসি পান। আর এইসবের জন্য আমরাও ছুটে গেছিলাম এই 2024-এর ডিসেম্বর মাসে বেনারসেতে। আর সেই গল্পই আজকে শোনাতে আমি চলে এসেছি। समोसा चाट। প্ল্যান মাফিক বাড়ি থেকে বেরিয়ে পৌঁছে গেলাম বেলুড় স্টেশনে। তারপরে সেখান থেকে লোকাল ট্রেনে করে আমরা পৌঁছে গেলাম ভারতবর্ষের ব্যস্ততম স্টেশন হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে গিয়ে এনকোয়ারিতে খবর নিয়ে জানতে পারলাম যে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের বেনারস যাওয়ার বিভূতি এক্সপ্রেস ছাড়বে। তো সেই মতো আমরা পৌঁছে গেলাম 12 নম্বর প্ল্যাটফর্মেতে। আজ 28শে ডিসেম্বর 2024, বছরে প্রায় শেষ হতে চলেছে। আর আজকে কিন্তু আমরা খুব এক্সাইটেড। আজ কিন্তু আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি না, অনেক দিন ধরে নর্থ বেঙ্গল যাওয়া হচ্ছিল, আজকে যাচ্ছি বারাণসীতে। মাঝে আমি এই দুদিনের জন্য বারাণসী গেছিলাম, যেটা তোমরা দেখেছো। কিন্তু এইবার আমি একা নই, আমার সাথে আমার ফ্যামিলি রয়েছে আরও দুটো ফ্যামিলি, তাদের সাথেও পরিচয় করাবো। আমরা 4 দিন থাকবো বারাণসীতে, আর পুরো বারাণসীকে এক্সপ্লোর করব, তোমাদের সামনে তুলে ধরবো। আজকে আমরা জার্নি করব 12333 বিভূতি এক্সপ্রেসে করে, যেটা যাচ্ছে একেবারে প্রয়াগরাজ পর্যন্ত। মানে প্রয়াগরাজ বলতে যার আগে নাম ছিল এলাহাবাদ, কিন্তু আমরা অত দূর যাবো না, আমরা তার আগেই বারাণসীতে নেমে পড়ব। আশা করি আজকে আমাদের জার্নি ভালো হবে, তোমরাও থাকো আমাদের সাথে, আর আমরা একসাথে ভ্রমণ করব, দারুণভাবে এনজয় করব। ঘড়ির কাঁটা বলছে 6:46, কিন্তু তখনও পর্যন্ত আমাদের ট্রেন দেয়নি। অবশেষে সন্ধ্যে 7:20 12333 বিভূতি এক্সপ্রেস 12 নম্বর প্ল্যাটফর্মে এসে হাজির হলো। বিভূতি এক্সপ্রেসের কোচের অবস্থা খুবই খারাপ, সব রদ্দি কোচগুলো দিয়ে এই ট্রেনটাকে বানানো। এখানে দাঁড়িয়ে আছে আমার রিলেটিভ, এখানে তো রয়েছে আমার ওয়াইফ আর এই পুত্র ইভান, আর এইখানে রয়েছে আমার শালি, একমাত্র শালি, এখানে আমার ভাইরা আর তাদের একমাত্র কন্যা স্নিগ্ধা। আরও একটা ফ্যামিলি রয়েছে, সেটা হচ্ছে এই আমার যে ভাইরার বন্ধু, তারা উঠবে বর্ধমান থেকে, তাদের সাথেও পরিচয় করাবো। আপাতত আমরা এখন ট্রেনে উঠি। আরএসি টিকিট কনফার্ম হয়নি, সারা রাত বসে বসেই যেতে হবে, একটাও টিকিট কনফার্ম হয়নি। তো চলো, অনেক গল্পগুজব হবে, যতটা পারবো তোমাদের জার্নি দেখাবো। চলো, যাই হোক, ট্রেনে একেবারে মালপত্র তুলে দিয়েছি। সাংঘাতিক রাশ এই টাইমে, সব জায়গাতেই রাশ থাকে। এখন এই বড়দিনের যে ছুটিটা থাকে একদম জানুয়ারি পর্যন্ত, খুবই রাশ থাকে। এই এখন আরএসিতেই যেতে হবে। এইখানে আমাদের একটা সিট রয়েছে, এই আরএসিতে এটা রয়েছে, আবার ওইদিকে রয়েছে আরএসিতে। ওই কষ্টসিষ্ট করে এইভাবেই যেতে হবে, সারা রাত কাটাতে হবে বসে বসেই। তো যাই হোক, যেটা বলি, এই ট্রেনেতে এই বিভূতি এক্সপ্রেসে এসএলআরডি আছে 2টো, জেনারেল আছে 4টে, আর স্লিপার আছে 8টা, এসি 3 টায়ার 4টে আছে, আর এসি 2 টায়ার আছে 1টা। এসি ফার্স্ট ক্লাস কিন্তু নেই। বাজে এখন 8:01। আমাদের 12333 বিভূতি এক্সপ্রেস ছেড়ে দিল। বন্দে ভারত ঢুকছে, পুরী হাওড়া বন্দে ভারত। আজকে হচ্ছে 28 ডিসেম্বর, কে বলবে, মানে এতটাই গরম, মানে বলে বোঝানো নয়। জানলা মাল্লা সব খোলা রয়েছে, আমি আর আমার ভাইরা এখানে বসে আছি। ভাইরা মুখ পুরো অন্ধকার হয়ে গেছে, শুধু হাত দেখা যাচ্ছে, লাইট বড়ই কম। নিয়ে নিয়েছি এরকম এই লাল চা, আর কি এই লাল চা নিয়ে নিয়েছি। আমাদের ফার্স্ট স্টপেজ রয়েছে এই
কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে বর্ধমান। বর্ধমানের টাইম রয়েছে 9:07 আর ছাড়বে 9:12, মানে 5 মিনিট স্টপেজ রয়েছে। আপাতত চাটা খাই। আর যেটা বলা, বিভূতি ছাড়াও কিন্তু বেনারস যাওয়ার আরও অনেক ট্রেন রয়েছে, সেইগুলো আমি সব স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তার কি টাইমিংস রয়েছে আর অ্যাভারেজ ফেয়ার কি রয়েছে সেইগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখন হয়েছে ঘড়িতে 9:20, 9:07 টাইম ছিল বর্ধমান। 13 মিনিট লেটে পৌঁছলাম এখানে। এখানে হল্ট রয়েছে 5 মিনিটের জন্য। স্টেশন কোড হচ্ছে BWN। বর্ধমানের পরের স্টপেজ হচ্ছে আমাদের পানাগড়। এইখান থেকে আবার আমাদের ফ্যামিলি ফ্রেন্ড রয়েছে, তারা আবার বর্ধমান থেকে উঠছে। তারা দিয়ে আছে S1-এ, আমাদের তো S2-তে রয়েছে। ট্রেনের স্পিড কিন্তু বেশ ভালোই চলছে। এই মাঝে একটুখানি স্লোলি যাচ্ছিল। মোটামুটি অ্যাভারেজ স্পিড দেখছি 107 থেকে 110-এর মধ্যে রয়েছে। নর্মালি যেটা আছে এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিশেবল স্পিড রয়েছে 110 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ স্পিড রয়েছে 55 কিলোমিটার পার আওয়ার। বেশ ভালোই লাগছে কিন্তু জার্নি করতে। দেখা যাক এবারে ওরা উঠলো কি না, একটু দেখে নিই, তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আবার দেখা হবে কাল সকালেতে। তা বর্ধমানে মোটামুটি মিনিট 5 কি দাঁড়ানো, যেমন 5 মিনিট হল্ট ছিল, 5 মিনিট দাঁড়িয়ে তারপর ছেড়ে দিল। এর পরের স্টপেজ হচ্ছে পানাগড়। পানাগড়ে গিয়ে ওইখানে আবার 2 মিনিটের মতো স্টপেজ রয়েছে। এর ফাঁকেই খাওয়া দাওয়া সেরে নেবো আর কি। খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়বো। আর শোবো কি, শোয়ার তো জায়গা নেই, মানে স্বভাববশত বলে ফেলেছি, শোয়ার ব্যাপার নেই। আমাদের আরএসি সব কটা সিটি আরএসি রয়েছে, সুতরাং সারা রাত বসেই যেতে হবে। আর টিটিরও দেখা নেই মনে হয় না আর হবে বলে, কারণ প্রচুর রাশ রয়েছে, সিট পাওয়া খুব মুশকিল। ঠিক আছে, কোনো ব্যাপার না, বসে চলে যাব। চলো দেখা হচ্ছে একটু পর। বাজে এখন ঘড়িতে 9:43। তা আমরা এবারে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। এবারে সারা রাত ধরে বসে থাকতে হবে। আর খাবারে খুব সাধারণ খাবারই আনা হয়েছে, বেশি কিছু না। এখানে আছে রুটি, আছে এখানে আলুর দম, আর আছে এখানে মিক্স ভেজ, আবার রাইসেরও ব্যবস্থা রয়েছে। ওই আমাদের আরেকজন যে ফ্যামিলি ফ্রেন্ড এসেছেন, ওনারা এই আলুর দম রাইস সব নিয়ে এসছেন। এইবারে খাওয়া দাওয়াটা ছাড়বো। পানাগড় ঢুকছে কলকাতা থেকে মোটামুটি 143 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা পানাগড়ে ঢুকবো। স্টেশন কোড হচ্ছে PN, আর মোটামুটি 1 মিনিটের মতো হল্ট রয়েছে পানাগড়েতে। পানাগড় পৌঁছলাম, মোটামুটি ওই 7 মিনিটের মতো লেট রয়েছে। এই বাজে এখন 9:55। এইখানে মাত্র 1 মিনিট হল্ট রয়েছে। এরপরে আবার দুর্গাপুরের স্টপেজ রয়েছে। ছেড়ে দিল পানাগড়। বলো, এটা হচ্ছে শান্তিনিকেতনের মন্ডা। শান্তিনিকেতনের মন্ডা এনেছে গন্ডা। দেখো, এইটা আমি কখনো খাইনি। এইখানে এই প্রথম খাচ্ছি। তলার দিকে কিরকম মিষ্টির মতো রয়েছে, হ্যাঁ, রসের, আর ওপরের দিকে সন্দেশের মতো রয়েছে। দুর্দান্ত খেতে। এটা একটা দারুণ জিনিস, মন্ডা আগে কখনো খাইনি। ক্যামেরা এদিক ওদিক করছি, কোথায় লাইট পাবো সেটা চেষ্টা করছি। দারুণ দুর্দান্ত। যদি এক্সট্রা থাকে আর একটা খেয়ে নেবো। এই পরের স্টপেজ হচ্ছে দুর্গাপুর। কলকাতা থেকে 154 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছবো। ওইখানে হল্ট রয়েছে 2 মিনিট। ঘড়িতে এখন বাজে 10:08। পৌঁছে গেলাম দুর্গাপুর। ওই 154 কিলোমিটার মতো রাস্তা পেরিয়ে চলে এলাম দুর্গাপুরেতে। আচ্ছা, যেটা বলি, খাওয়া দাওয়া তো হলো, কিন্তু অসাধারণ খেলাম ওই মন্ডা। ছোটবেলা থেকে শুনেছি মন্ডা মিঠাই, কথাটা তো শুনেছি সবসময়, মন্ডা মিঠাই, কিন্তু ব্যাপারটা জানতাম না, অত গুরুত্ব দিইনি। তারপরে কয়েকদিন ধরে শুনছি যে দাদারা যাচ্ছেন আমাদের সাথে, ওরা মন্ডা নিয়ে আসবে। শান্তিনিকেতন বোলপুরের মন্ডাটা নাকি দারুণ। এইবারে খেলাম ভাই, কি বলবো, জাস্ট ছিটকে গেছি, এত অপূর্ব খেতে। মানে তোমরা যারা শান্তিনিকেতন বা বোলপুরে যাচ্ছ ঘুরতে,
সেটা যে সময় হোক, এই ঠান্ডাতে হোক বা যে কোনো সময় যাও, অতি অবশ্যই মন্ডাটা ট্রাই করো বস। দুর্ধর্ষ খেতে, দুর্ধর্ষ। আমি যখন শান্তিনিকেতন যাবো আমি তো খাবোই, একদম ঠিক করেছি। আমি এখানেও প্রায় 1.5 খানা খেয়ে নিয়েছি, মানে এত ভালো খেতে, অপূর্ব। তারপরে তো যাচ্ছি মিষ্টির জায়গায় বেনারসেতে, তোমাদের দেখাবো বেনারসে কেমন কি দোকান রয়েছে মিষ্টির। আমি জানি কিছু ঠেক, আমি জানি, সেইগুলো সব তোমাদেরকে দেখাবো, সেটা পরে আসবে। প্রতিদিন কেমনভাবে আমরা কোথায় কোথায় ঘুরছি না ঘুরছি বেনারসের সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই ট্রেন জার্নিটাই মোটামুটি দেখো। 2 মিনিট দাঁড়িয়ে এই দুর্গাপুর ছেড়ে এলো। দুর্গাপুর স্টেশন কোড হচ্ছে ডিজিআর। দুর্গাপুর ছেড়ে এলো, পরের স্টপেজ হচ্ছে আসানসোল। এবারে আমরা শুয়ে পড়বো, অনেকটাই রাত হয়ে গেছে। আর রাত করবো না, এই মানে আবার বারবার ভুলে যাচ্ছে, শুয়ে পড়বো, শোবো না, বসে থাকবো, কিন্তু আর ভিডিও করবো না। এরপরে আবার একদম তোমাদের সাথে দেখা হবে এই ভোরের দিকে কি সকালে, এই সময় দেখা হবে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম দিলদারনগর। মোটামুটি 686 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেছি দিলদারনগরেতে। বিভূতির 26তম হল্ট এটা। এখানে 2 মিনিট স্টপেজ, প্রায় 1.5 ঘন্টায় লেটে চলছে। এখানে টাইম ছিল 6টা 38, এসে পৌঁছলো এখন 8টা 8, 8টা 7 হয়েছে এখন। যাই হোক, ওই 1.5 ঘন্টা লেটে চলছে। সাংঘাতিক কুয়াশা, একদম কুয়াশায় ঢেকে রয়েছে, আর যে কারণে এতটা লেটে চলছে বুঝতেই পারছি। তারপরে এর আগের স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়ে পড়লো, তা যাই হোক কিচ্ছু দেখা যাচ্ছিল না। তা এখন এখান থেকে আবার ছাড় সিগন্যাল হয়ে গেছে, মাত্র 2 মিনিট স্টপেজ, আবার উঠে পড়বো। এরপরে স্টপেজ রয়েছে জামানিয়া। কলকাতা থেকে বেনারস যাওয়ার জন্য কিন্তু অনেক ট্রেন রয়েছে, যার কিছু ডিটেল আমি দিয়ে দিলাম। কিন্তু আমার মতে সব থেকে ভালো হচ্ছে বিভূতি এক্সপ্রেসে বা অমৃতসর মেলে যাওয়া। আর ট্রেনে কেমন কি ফেয়ার রয়েছে আমি একটা আইডিয়া আপনাদের দিয়ে দিলাম। জামানিয়া লেট ক্রমশ বাড়ছে, 1 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। তার মানে কখন গিয়ে পৌঁছবো বুঝতে পারছি না। নর্মালি তো 9:30 টাইম, কিন্তু লেট হবে, কিছু করার নেই। আর সারা রাত তো ঘুমের ব্যাপার নেই, যেমন বলছিলাম আরএসি টিকিট, আরএসিতে সারাক্ষণ বসেই আসতে হয়েছে। আর যাচ্ছি, কোমর টোমর একেবারে পুরো ব্যথা হয়ে গেছে। যাই হোক, বসে বসেই জার্নি হচ্ছে, চলো। আর এরপরে আবার আমাদের রয়েছে এই ডিডি উপাধ্যায় জাংশন, যেটা ওই মানে মুঘলসরাই, এই সেখানে আমি নামবো, আর এখানে আর নামছি না। আর সাংঘাতিক ক্রাউড, সাংঘাতিক, মানে জার্নি করার মতো নয়। সারা রাত ধরে মানুষের এত ডিস্টারবেন্স, মানে কি বলবো, সারা রাত ধরে মানুষ উঠছে নামছে, ওয়াশরুমে যাওয়ার মতো মানে অবস্থা থাকছে না, এতটাই ক্রাউড সব সময়। মুঘলসরাই ঢুকছি 744 কিলোমিটার কলকাতা থেকে অতিক্রম করে। গুয়াহাটি বিকানির এক্সপ্রেস। বেজেছে এখন 9টা 23। পৌঁছে এলাম এইখানে এই ডিডি উপাধ্যায় জাংশনে, মানে যেটার আগের নাম ছিল মুঘলসরাই জাংশন। প্রায় 1 ঘন্টার ওপরে লেটে চলছে, মাঝখানে তো প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মতো লেট হয়ে গেছিলো। এখন ওই মেকআপ দিয়ে 1 ঘন্টা এসে দাঁড়িয়েছে। এখনও কেমন কুয়াশা দেখাচ্ছে একটু। এখনও এই কুয়াশা হয়ে রয়েছে, 9:30 বাজে চললো। 1862 সালে এই মুঘলসরাই জাংশনটা এখানে চালু হয়। 1887 সালে ওই মালব্য ব্রিজটা ওটা উদ্বোধন হয়, যেটা ওই দ্য ডাফরিন ব্রিজ নামে পরিচিত, মেনলি ডাফরিন ব্রিজ নামে পরিচিত। ওইটা হওয়ার পরে, ওই ব্রিজটা চালু হওয়ার পরে এই মুঘলসরাইয়ের সাথে বারাণসীর সংযোগ স্থাপন হয়। আর এখান থেকে তো বিভিন্ন রুটে এখান থেকে ট্রেন চলে যাচ্ছে। এখান থেকে এখনও আমাদের লাগবে প্রায় 1 ঘন্টার মতো লাগবে বারাণসী জাংশন। এখানে টাইম ছিল 8টা 20, এসে পৌঁছলো 9টা 23-এতে। আর আমাদের ওই বারাণসীতে টাইম আছে 9:30। এখন কতটা লেটে গিয়ে পৌঁছয় সেটা হচ্ছে দেখার।
আর সারা রাত ধরে প্রচুর মানুষের ওঠা নাবা, মানে এমনিতে আমরা তো ঘুমোতে পারিনি, সারাক্ষণ বসেছিলাম। তার মধ্যে আবার একেবারে সেই বিরক্তিকর ব্যাপার, ক্যাচর ম্যাচর এসে বসে পড়ছে সিটের উপর, মানে খুবই কাল রাতটা খুব বাজেভাবেই কেটেছে আমাদের। এখন না 3 টায়ারে জার্নি করা খুব কঠিন হয়ে গেছে, এসি ছাড়া 3 টায়ারে জার্নি করা সত্যি খুব কঠিন। ওইদিকে দাঁড়িয়ে রয়েছে দুন, আমাদের ট্রেন ছেড়ে দিল একদম। ঘড়িতে এখন 9টা 33, মুঘলসরাই জাংশন। মুঘলসরাই জাংশনের যে নাম হচ্ছে এখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। কুয়াশা একদম ঢেকে রয়েছে চারিদিক। পেরিয়ে গেলাম। আলটিমেটলি প্রায় 1 ঘন্টা লেট করে পৌঁছলাম। এখানে টাইম ছিল 9:30 আর এসে পৌঁছলাম 10:30। তাও প্রায় 50 মিনিটের মতো এখানে যে লেটটা চলছিল, 1 ঘন্টা 50 মিনিট লেট চলছিল, সেই 50 মিনিটটাকে এইখানে মেকআপ করেছে। এইবারে বেরোতে হবে আমাদের, ওই 1 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, ওখান দিয়ে বেরোতে হবে। ওখান থেকে বেরিয়ে গাড়ি রয়েছে, টোটো রয়েছে, শেয়ারিং টোটো পেয়ে যাবেন, পুরো টোটো ভাড়া করে যেতে পারবেন যে যেখানেই থাকবেন না কেন। দশাশ্বমেধ ঘাট হোক, গদুরিয়ার ওখানে হোক, বা ওইদিকে ওসি ঘাট, তাছাড়া ওইদিকে কেদারঘাট, যেখানেই থাকুন না কেন ওই বাইরে থেকে আপনাদের নিতে হবে টোটো বা গাড়ি। তাছাড়া এই ক্যান্টনমেন্ট এরিয়াতেও কিন্তু প্রচুর হোটেল রয়েছে, সেখানেও আপনারা থাকতে পারেন। কিন্তু এখানে থাকলে যেটা হবে যে আপনাদের যখন ওই গঙ্গা আরতি দেখতে যাবেন বা মন্দিরে যাবেন, সেই অনেক টাকা খরচা করে যেতে হবে। বিভূতি এক্সপ্রেসে করে তো আমরা চলে এলাম, এই বারাণসী পর্যন্ত চলে এলাম। 760 কিলোমিটার মতো রাস্তা আমরা অতিক্রম করে এলাম। তো যে প্ল্যাটফর্মে দাঁড়াক না কেন ট্রেন এসে, আর এখান থেকে বেরোতে হবে, এই 1 নম্বরের দিকে বেরোতে হবে। এখানে কিন্তু এসকেলেটার নেই, এই সিঁড়ি দিয়েই উঠতে হবে। বিভূতি আমাদের ছেড়ে বেরিয়ে যাচ্ছে। বিভূতির লাস্ট স্টপেজ হচ্ছে কলকাতা থেকে 882 কিলোমিটার দূরে প্রয়াগরাজ, মানে যেটা আগে নাম ছিল এলাহাবাদ, এখন হচ্ছে প্রয়াগরাজ। এই বারাণসী থেকে সময় লাগবে মোটামুটি 2.5 ঘন্টার মতো। এইবার একটু খালি হয়েছে, এবার আমরা উঠবো ওই সিঁড়ি দিয়ে। 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলে এসকেলেটার পাওয়া যাবে, মানে 4 নম্বর প্ল্যাটফর্মে যদি ট্রেন দেয় সেক্ষেত্রে ওপরে ওঠার জন্য এসকেলেটার রয়েছে, কিন্তু ও ছাড়া অন্যান্য প্ল্যাটফর্মে দিলে কিন্তু ওপরে ওঠার জন্য এসকেলেটার নেই, এখনও পর্যন্ত হয়নি। আর হয়তো আগামী দিনে হয়ে যাবে। আর এদিকে নামার জন্য এদিকে এসকেলেটার রয়েছে, সিঁড়িরও ব্যবস্থা রয়েছে, আবার এসকেলেটারও আছে। এই বাইরে বেরিয়ে গেছি, এই হচ্ছে স্টেশনের বাইরেটা। এইদিকে কিন্তু স্ট্যান্ড রয়েছে, গাড়ি অটো সব কিছু এই সামনে গিয়ে পাওয়া যাবে। আমরা এখান থেকে অটো করে নেবো, অটো করে নিয়ে তারপর আমাদের যে হোটেলে বুকিং রয়েছে সেখানে চলে যাব। বলে যাও, চলো তোমরা এগো, আমরাও এগোচ্ছি, চলো। তো আমরা এখন ওই অটো করে নিয়েছি, এইখান থেকে ওই বাঙালিটোলা যাবে। পার হেড না, পার গাড়ি 200 টাকা করে বলেছিল। এখানে অনেকই বলেছিল 300 টাকা করে, কিন্তু আমি জানি, আমি ওই কিছুদিন আগেই যেহেতু এসেছিলাম সেই কারণে জানি এখান থেকে 200 টাকার মতো রেট। আপনারা একটু দরদাম করে নেবেন। ওই গদুরিয়া
ওইটা যদি যেতে হয়, গদুলিয়া যদি যেতে হয় সকাল 9টার আগে কিন্তু ওইখানে এন্ট্রি রয়েছে। 9টা বেজে গেলে কিন্তু তার পরে আর ওখানে এন্ট্রি নেই, তার অনেকটা আগেই নেমে পড়তে হবে। তো যাই হোক, আমাদের অতদূর যেতে হবে না, আমাদের তার আগেই ওই বাঙালি টোলায় নামতে হবে, এই পান্ডে হাভেলি ওখানে নামবো। নেবে এবারে হোটেলে যাব, হোটেল থেকে লোক আসবে আমাদের নিতে, কেমন কি হোটেল আছে না আছে সব কিছু দেখাবো। অটো থেকে নেমে পড়েছি ওই বাঙালি টোলার যে স্কুল রয়েছে তার সামনে, তারপরে ঢুকে পড়েছি বেনারসের, তারপরে ঢুকে পড়েছি বেনারসের একেবারে ফেমাস গলিতে। এই এখান দিয়ে যাচ্ছি। এই গলি দিয়ে গিয়েই আমাদের হোটেল রয়েছে। মেন রোড থেকে ওই 30 সেকেন্ড এসেই এখানে রয়েছে শ্রী সাই সতরাম, এখানেই আমাদের স্টে রয়েছে, এখানেই আমরা থাকবো। এখানে এই লিফটের ব্যবস্থা রয়েছে, আমাদের দিয়েছে রুম নাম্বার 105। রুমটা দেখিয়ে দিচ্ছি। আমরা দুটো ফ্যামিলি থাকবো একটা রুমে, এটা 6 বেডের রুম রয়েছে, বিশাল বড় রুম। এখানে এই একদম দুটো বেড রয়েছে, এখানেতে 4 জন শোয়া যাবে, এখানে 2 জন শোয়া যাবে। এইদিকে এই মিরার রয়েছে, লাইট রয়েছে, এসিরও ব্যবস্থা রয়েছে। এখন ঠান্ডা এসির তো কোনো দরকার নেই, রয়েছে এদিকে ফ্যান, আর এদিকে একটা বড় উইন্ডো রয়েছে, প্রচুর আলো রয়েছে। আর এদিক থেকে রয়েছে একটা ব্যালকানিটাও দেখিয়ে দিচ্ছি। আর এদিকে রয়েছে একটা ব্যালকানি, সেরকমভাবে ব্যালকানিতে কিছু নেই, এখানে তো গলির ভেতরে কিছু দেখার নেই। তাও এই রয়েছে রুমে, এইখানে একটা টেবিল রয়েছে, একটা রয়েছে এদিকে চেয়ার, আর এই রুমের সাথে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, এই কমোড, এখানে কমোড রয়েছে, আর এদিকে ওয়াশ বেসিন রয়েছে, মিরার, এদিকে গিজার, এদিকে ট্যাপ রয়েছে, এদিকে শাওয়ার, বাকেট রয়েছে, এদিকে হ্যাঙ্গার রয়েছে, মোটামুটি মিডিয়াম সাইজের। ঠিক আছে, আমরা তো বেশিরভাগ সময় বাইরেই থাকবো, মানে শুধু রাতটুকু আর দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার জন্য এই রুমে থাকা। দুপুরবেলাটাও হয়তো রুমের মধ্যে থাকা হবে না বেশিরভাগ সময়। এই রুমটা আমাদের পড়েছে 800 টাকা। আর আরেকটা আমরা ডাবল বেডরুম নিয়েছি, সেটা পাশের বিল্ডিংয়ে রয়েছে, এই বিল্ডিংয়ে নেই, সেটা নিয়েছে 1000 টাকা। সেই রুমটাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। সেদিন হোটেলেতে চেক ইন করে তারপর ফ্রেশ হয়ে নেওয়ার পালা। ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ সেরে আমরা এই বেনারসের গলি দিয়ে হেঁটে চলে গেলাম কেদারঘাটেতে। আমরা কিন্তু সেদিনকে আর রেস্ট নিইনি, বেশ কিছুটা সময় আমরা কেদারঘাটে কাটালাম। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম গদুলিয়া চকেতে। কারণটা হচ্ছে গদুলিয়া চকে যে বিখ্যাত কাশি চাট ভান্ডার রয়েছে, সেখানকার চাটের স্বাদ নেব বলে। আলটিমেটলি এসে পৌঁছে গেছি কাশি চাট ভান্ডার সামনে। ভিড়টা শুধু তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। এই হচ্ছে ভিড়, মারাত্মক ভিড়, জানি না চান্স পাবো কিনা, তাও যেতে তো হবে। এই হচ্ছে ভিড়ের অবস্থা, প্রায় যুদ্ধ চলছে। আলটিমেটলি জায়গা পেয়েছি চাট খাওয়ার জন্য, তা এখন অবধি সেভাবে পুরোটা খালি হয়নি, হলে তারপরে বসে অর্ডার করব। দুর্দান্ত চাট, বিশেষ করে এখানকার ওই টমেটো চাটটা তো আমার দারুণ লাগে, তা অর্ডার করব। আর কী কী অর্ডার করছি সব কিছু দেখাবো। এখানে আমরা তো রয়েছি 8 জন, আর যে কারণে এক একজন এক এক রকমের নিয়ে নিয়েছি চাট। এইটা হচ্ছে দই ভাল্লা, এই হচ্ছে দই ভাল্লা, এটা হচ্ছে আলু টিকিয়া, এটা হচ্ছে মিক্স চাট, এটা হচ্ছে সামোসা চাট, এই হচ্ছে মিক্স চাট। আমার এসে গেছে এখানে টমেটো চাট, আমার খুব পছন্দের টমেটো চাট এখানে এসে গেছে। এবারে টমেটো চাটটা খাবো। এখানে মোটামুটি অ্যাভারেজ সব চাটই 60 টাকা করে দাম। এই দই ভাল্লা হোক আর চাটনি হোক 60 টাকা করে, কুলফিটা কিন্তু 80 টাকা। সমোসা চাট এইবারে নিয়ে নিচ্ছি এই কুলফি, এটা 80 টাকা করে দাম। ঠিক আছে, অত তোমায় দেখতে হবে খুব ভালো হলো।
দারুণ খেতে, অপূর্ব। এর আগেও যখন এসেছি কিন্তু কুলফিটা এখানকার ট্রাই করিনি, তাই এবারে করলাম, সত্যি ভালো লাগে। কাশি চাট ভান্ডারাতে কিন্তু বেশ কয়েক রকমের চাটের স্বাদ নিলাম কুলফির স্বাদ। তারপর হেঁটে হেঁটে আমরা চলে গেলাম দশাশ্বমেধ ঘাটের দিকে, সেখানকার বিখ্যাত গঙ্গা আরতি দেখার জন্য। গঙ্গা আরতি দেখা হয়ে গেলে আমরা আবার গঙ্গার ঘাট বরাবর চলতে থাকলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো আজকে ভিডিওটা আপনাদের কার কেমন লাগলো অতি অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর তাদের উদ্দেশ্য করে বলছি, যারা এখনও পর্যন্ত ট্রাভেল আর্নি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আপনাদের কাছে আমি আরও নতুন নতুন ভিডিও পৌঁছে দিতে পারি। তাহলে আজকের মতো এতটাই। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন বেনারসের আর এক পর্ব নিয়ে। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। টাটা।